সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে বাঁচতে পিতামাতারা তিনটি আমল করবেন। সব পিতামাতারাই চান যে তার সন্তান ভালো থাকুক, তার সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারেন। মনে রাখবেন, দোয়া হচ্ছে এমন জিনিস যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারেন। ফর এক্সাম্পল, আপনার তাকদীরে লেখা ছিল বড় একটা বিপদ হবে, কিন্তু আপনি দোয়া পড়েছেন অথবা আপনি আল্লাহর কাছে কোনো ইবাদত করেছেন, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই বড় বিপদ থেকে হেফাজত করতে পারেন। এজন্য সন্তান বাহিরে গেলে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তাকে তিনটি আমল করে যদি বের করতে পারেন, দেখবেন আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো করতেন। এই যে মাইলস্টোনে কত ছাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত ছাত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কেবল তাদের জীবন শুরু হয়েছে, মায়ের বুক খালি করে দিয়েছে। মা কান্না করতে করতে, কত মায়ের কান্না দেখে অনেকের চোখে পানি চলে এসেছে। ছোট ছোট বাচ্চারা যাদের জীবন কেবলমাত্র শুরু হয়েছে, এই ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সুতরাং এরকম বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আপনি তিনটি আমল করতে পারেন। পিতামাতারা অবশ্যই তিনটি আমলগুলো জেনে রাখবেন। এক নাম্বার হচ্ছে রক্ষা কবচ দুইটি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি সূরা সব সময় তার দুইজন নাতি ছিলেন হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পড়ে ফু দিয়ে দিতেন। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফু দিয়ে দিতেন এবং দোয়া করতেন হেফাজতের দোয়া, আল্লাহ তুমি আমার নাতিদেরকে হেফাজত করো। এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার নাতিদেরকে হেফাজত করতেন। সুতরাং আমরা যখনই আমাদের সন্তান বাহিরে যাবে তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক সূরা নাস তিনবার পড়ব। সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার পড়ে সন্তানের মাথায় ফু দিয়ে দিন। এই দুইটা সূরা আপনার সন্তানকে রক্ষা কবচ হিসেবে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আয়াতুল কুরসি। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি একবার পড়বে, আল্লাহ তাআলা মৃত্যু শুধু বাকি থাকবে, মৃত্যু হয় না তাই জান্নাতে যায় না, মৃত্যু হলেই সাথে সাথে জান্নাতে চলে যাবে। এজন্য অবশ্যই আপনার সন্তানকে এটা শিখাবেন, সে যাতে করে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়তে পারে। এবং যখন সে ঘর থেকে বের হবে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিবেন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবে, এই ফেরেশতা তাকে প্রটোকল দিবে, এই ফেরেশতা তাকে প্রোটেকশন করবে সকল বিপদ আপদ থেকে, দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে ওই ফেরেশতার মাধ্যমে হেফাজত করবেন। এজন্য দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য সন্তানকে সূরা বাকারার 255 নম্বর আয়াত 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 এই লাইনগুলোতে সূরা বাকারা 255 নম্বর আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। এটা পড়ে ফু দিয়ে দিবেন। 3 নম্বর আমল হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা 3 বার পড়ে বাচ্চাকে ফু দিবেন।